হাসিনার পক্ষে সংবাদ প্রচার করেছে, যে পত্রিকার ফটো সাংবাদিকদের তোলা ছবি তারা গোয়েন্দা সংস্থার কাছে সাপ্লাই দিয়েছে, কোন কোন কোথায় কোথায় ছাত্র নেতারা আন্দোলন করেছে, শিক্ষার্থীদের ছবি তারা সাপ্লাই দিয়েছে গোপনে গোপনে। হাসিনা স্বৈরাচারের দোসর এক শ্রেণীর দালাল চাটুকার সাংবাদিকরা এখন নিজেদেরকে সেভ করার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে। তারা বিএনপি এবং জামাতের ঘাড়ে ভর করে কালো তালিকা থেকে নিজেদের নাম কাটানোর চেষ্টা করছে। অথচ এই সব দালাল চাটুকার স্বৈরাচারের দোসর সাংবাদিকরা গত 17-18 বছরে কিভাবে মিডিয়া পাড়ায় গণমাধ্যমে ছড়ি ঘুরিয়েছে দালালের স্বৈরাচারের পক্ষে, তা দেশবাসী জানে। এরা লাখ লাখ কোটি কোটি পাঠকের সঙ্গে, দর্শকের সঙ্গে প্রতারণা করেছে। এরা স্বৈরাচারের দোসর হয়ে প্রকৃত সঠিক সংবাদ প্রকাশ করতে দেয়নি। ওরা ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে ওরা এক ছিল, হাসিনার পক্ষে ছিল। ওরা এই গণতন্ত্র ধ্বংসের জন্য অন্যতম দায়ী, এটা আমি শুরু থেকে বলে আসছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি ওদেরকে রক্ষা করার জন্য এখন জামাতের মতো দল তারাও তাদেরকে সেভ করার চেষ্টা করছে বলে আমাদের কাছে খবর আছে। বিএনপি তো করছেই, কিন্তু আমি মনে করি আমার মতো বহু সাংবাদিক তাদের ক্ষমা করবে না যারা এদেরকে সেভ করার চেষ্টা করবে। কারণ আজকে জাতির এই দুর্বিষহ যে পরিণতি হয়েছিল তার জন্য এরাই দায়ী। যদি সাংবাদিকরা এক থাকতো, দলমুক্ত থাকতো, নিরপেক্ষ থাকতো, তাহলে হাসিনা স্বৈরাচার এতটা স্বৈরাচারী হওয়ার সাহস পেত না। আজ অনেকেই বলার চেষ্টা করছে, আমি শুনলাম যে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও সংস্কারপন্থী আমাদের সাংবাদিক নেতাদের কেউ কেউ বলার চেষ্টা করেছে। আমি শুনেছি যে সাংবাদিকদের উপরে মামলা মোকদ্দমা করা যাবে না, হয়রানি করা যাবে না। সরকারকে বোঝানো হচ্ছে যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলে, হয়রানি করলে আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক পর্যায়ে সরকারের বদনাম হবে। আরে এরা তো সাংবাদিক না, এরা তো সাংবাদিক ছিল না, এরা ছিল দলবাজ, এরা ছিল স্বৈরাচারের দোসর। এরা এখন ভোল পাল্টে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে, এরা এখন ভোল পাল্টে সংস্কারপন্থী হওয়ার চেষ্টা করছে। যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে তারা এখন ডক্টর ইউনূসের সঙ্গে বসে মিটিং করে। সি লজ্জার বিষয়, লজ্জার বিষয়। আমি মনে করি আমার মতো বহু সাংবাদিক এবং দেশের সচেতন নাগরিক সমাজ মনে করে এই সব কুলাঙ্গার সাংবাদিকদের, এই সব দলবাজ দুর্নীতিগ্রস্ত চামচা দালাল সাংবাদিকদের যদি এবার ক্ষমা করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের গণমাধ্যম কোনোদিন আর ঠিক হবে না, কোনোদিন ঠিক হবে না। এখনো বহু সাংবাদিক স্বপ্ন দেখে যে হাসিনা আবার ফিরে আসবে। তাদের কথাবার্তা আচরণে বোঝা যায় তারা মনে করে আবার ফোঁস করে সবল দেবে। আর আপনারা এদেরকে সেভ করতে চান, সেভ করেন। সেভ করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনারা যে সংস্কারের কথা বলছেন, যে রাষ্ট্র মেরামতের কথা বলছেন, আর রাষ্ট্র মেরামত করতে হলে তার মধ্যে অন্যতম হলো গণমাধ্যম মেরামত করতে হবে। গণমাধ্যমকে বাদ দিয়ে যদি আপনি রাষ্ট্র মেরামত করেন, এই রাষ্ট্র কোনো দিন মেরামত হবে না, রাষ্ট্র সংস্কার কোনো দিন হবে না। যেই সব সাংবাদিকরা, যেসব সাংবাদিক নেতারা সরকারের লেজুরবৃত্তি করেছে, ধান্দাবাজি করেছে, প্রকাশ্যে দলবাজি করেছে, ইভেন প্রকাশ্যে তারা মুজিব কোটও করেছে, প্রকাশ্যে দলীয় বক্তব্য দিয়েছে, আজ তাদের ক্ষমা করে দিবেন? দেন, আপনারা উদার হয়েছেন, দেন। দেশবাসী ক্ষমা করবে না, শত লাখ লাখ পাঠক ক্ষমা করবে না, কোটি কোটি দর্শক ক্ষমা করবে না, যাদের সাথে তারা প্রতারণা করেছে। আর একটা কথা হলো যে এই সাংবাদিকদেরকে দল মুক্ত করতে হবে, এমন আইন করতে হবে যারা সাংবাদিকতা পেশায় নাম লেখাবে তারা নিজেদেরকে কখনো কোনো দলীয় পরিচয় দিতে পারবে না, কোনো দলের পক্ষে লেজুরবৃত্তি করতে পারবে না। আমি মনে করি
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে বোধোদয় হবে। তারা দল বা চাটুকার স্বৈরাচারের দোসর সাংবাদিকদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবে। তারা যে সমস্ত সুনির্দিষ্ট অপরাধ করেছে, ইভেন যারা জুলাই হত্যাকাণ্ডের সময় উস্কানি দিয়েছে, হাসিনার পক্ষে পত্রিকা চালিয়েছে, টেলিভিশন চালিয়েছে, হাসিনার পক্ষে সংবাদ প্রচার করেছে, ইভেন আমাদের কাছে খবর আছে যে পত্রিকার ফটোগ্রাফারদের তোলা, ফটো সাংবাদিকদের তোলা ছবি তারা গোয়েন্দা সংস্থার কাছে সাপ্লাই দিয়েছে। কোন কোন কোথায় কোথায় ছাত্র নেতারা আন্দোলন করেছে, শিক্ষার্থীদের ছবি তারা সাপ্লাই দিয়েছে গোপনে গোপনে। আপনারা এদের ক্ষমা করতে চান? অনুসন্ধান করে দেখেন কারা কিভাবে এই জুলাই গণহত্যায় ভূমিকা রেখেছে। তাদের পত্রিকার খবর অ্যানালাইসিস করেন, তাদের টেলিভিশনের খবর অ্যানালাইসিস করেন। এটা তো বিজয় হয়েছে বিজয় মুক্তিযুদ্ধ। আজ যদি বিজয় না হতো তাহলে কি হতো? যারা রাজপথে ছিল, যারা আন্দোলনে ছিল, তাদের গভর্নমেন্ট ছেড়ে দিত, তাদের প্রত্যেককে, এই লাখ লাখ শিক্ষার্থীকে তারা হেনস্থা করতো, তাদের পরিবারকে হেনস্থা করত। আপনারা দেখেন নাই তারা এই গণহত্যার মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে যেয়ে কীভাবে এই স্বৈর শাসকের পক্ষে কথা বলেছে, দালালি করেছে? আর আপনারা এখন ক্ষমা করে দিতে চান? আপনারা ক্ষমা করলেও এই 20 কোটি বাংলাদেশি মানুষ তারা ক্ষমা করবে না কোনোদিন এদের। ধন্যবাদ সবাইকে।